নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। আমার সিভিল শরম রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। দেখছো বন্ধুরা, আবারও হাজির হয়েছি একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো শোল মাছের কালিয়া। তো চলো বন্ধুরা, ভিডিওটা না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তোমরা। শোল মাছের কালিয়াটা কীভাবে বানাচ্ছি। দেখছো বন্ধুরা, কত বড় শোল মাছ বাজার থেকে নিয়ে এসেছি, একদম জ্যান্ত, তেমনি লাফালাফি করছে। আজকে আমি এটাকে রান্না করব। চলো তাহলে মাছটাকে এখন ভালো করে কেটে পরিষ্কার করে নিই। এইভাবে সব আঁশগুলোকে ছাড়িয়ে নেব। কত পিছল মাছটা। এইভাবে পিস করে নেব। এবার আমি মাথাটাকে দুভাগ করে নেব। এবার আমি মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই। চলো, দেখছো বন্ধুরা, মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার দিয়ে দেবো একটু হলুদ, দিয়ে দেবো নুন। এবার একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব মাছটাকে। দেখছো বন্ধুরা, মাখানো হয়ে গেছে। চলো তাহলে রান্নাটা শুরু করি। এবার এদিকে একটা কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল। তেল গরম হয়ে গেছে। প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব। আলুটাকে আগে থেকে কেটে রেখেছিলাম, ভেজে নেব। একটু নেড়ে থেকে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, এখানে আলু আমি নিয়েছি দুটো মাঝারি সাইজের। আলুকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এদিকে একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে আলুগুলোকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আর একটু দিয়ে দেব সাদা তেল। তেল গরম হয়ে গেছে। এবার মাছটাকে ভেজে নেব। এখানে আমি অল্প আঁচে মাছটাকে ভেজে নেব, ততক্ষণে মশলাটা করে ফেলি। প্রথমে আমি আদা আর রসুনটাকে বেটে নেব। আদা রসুন বাটা হয়ে গেছে। এদিকে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে রাখবো। এবার আমি জিরে আর ধনেটাকে বেটে নেব। একটু জল দিয়ে দেব। জিরে আর ধনেটাও বাটা হয়ে গেছে। এদিকে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে রাখবো। এবার আমি কাঁচা লঙ্কাটা বেটে নেব। লঙ্কাটাও বাটা হয়ে গেছে, বাটির মধ্যে রাখবো। এবার পেঁয়াজটাকে আমি বেশি বাটবো না, মিহি করে আধ বাটা করে নেব। এই যে এইভাবে বেটে নিয়েছি, একটা বাটির মধ্যে রাখবো। দেখছো বন্ধুরা, সব মশলা বাটা হয়ে গেছে। চলো তাহলে মাছগুলো কি পরিস্থিতি আছে দেখে নিই।
দেখছো বন্ধুরা, এক পিঠটা ভাজা হয়ে গেছে, এবার উল্টে নেব। দেখছো মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। এবার মাথা আছে, মাথাটাকে উল্টে পাল্টে ভেজে নেব। মাথাটাকেও উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব একটু সর্ষের তেল। এবার ফোড়নে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। ফোড়নটাকে 1 সেকেন্ড নেড়ে চেড়ে ভেজে নেব। ফোড়নটাকে 1 সেকেন্ড নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, এবার দিয়ে দেব পেঁয়াজ। এবার নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। দেখছো বন্ধুরা, পেঁয়াজটাকে লাল লাল করে একটু ভেজে নিয়েছি, এবার দিয়ে দেব কেটে রাখা টমেটো। এবার নেড়ে চেড়ে টমেটো আর পেঁয়াজকে 2-3 মিনিট ভালো করে আবার ভেজে নেব। দেখছো বন্ধুরা, 3 মিনিট ভাজার পরে পেঁয়াজ আর টমেটো খুব সুন্দর একসাথে মিশে গেছে। এবার একে একে গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দেব। 1 চামচ দিয়ে দেবো আদা আর রসুন বাটা। 1 চামচ দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা। 1 চামচ দিয়ে দেবো জিরে আর ধনে বাটা। এবার নেড়ে চেড়ে মশলাগুলোকে 2 মিনিট ভেজে নেব। দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দেবো 1 চামচ লঙ্কা গুঁড়ো। একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো। দিয়ে দেবো একটু মশলা ধোয়া জল। এবার নেড়ে চেড়ে মশলাটাকে আমি 3-4 মিনিট ভালো করে কষে নেব। দেখছো বন্ধুরা, মশলাটাকে 3-4 মিনিট ভালো করে কষে নিয়েছি। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু। এবার নেড়ে চেড়ে আবারও 2 মিনিট কষে নেব। দেখছো বন্ধুরা, নেড়ে চেড়ে 2 মিনিট কষে নিয়েছি। এবার দিয়ে দেব উষ্ণ উষ্ণ গরম জল। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। এবার দিয়ে দেব স্বাদ মতন নুন। এবার ঝোলটা ভালো করে ফুটে উঠে গেলে দিয়ে দেব ভেজে রাখা মাছ। দেখছো বন্ধুরা, ঝোলটা ভালো করে ফুটে উঠেছে। এবার দিয়ে দেব ভেজে রাখা শোল মাছ। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। এবার ঢাকনা চাপা দিয়ে অল্প দমে 5 মিনিট রান্না করে নেব। চলো বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনা খুলে দেখব এবার আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো দেখছো বন্ধুরা, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে ভালো করে। এবার দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। দিয়ে দেব উপর থেকে একটু ধনেপাতা। তো চলো বন্ধুরা, রেসিপি আমার রেডি। চলো তাহলে নামিয়ে দেখাচ্ছি। দেখছো বন্ধুরা, গরম গরম শোল মাছের কালিয়া কিন্তু একদম খাওয়ার জন্য রেডি। বন্ধুরা, তোমরাও কি এইরকম শোল মাছের কালিয়া খেতে ভালোবাসো? তাহলে ঝটপট এখনই আমার মতন করে ঘরে ট্রাই করে দেখো। কেমন লাগে অবশ্যই যেন কমেন্ট করে জানিও। আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।